এখন একজন রাষ্ট্রপতি হতে গেলে তার কোয়ালিফিকেশন কি লাগবে, মানে যোগ্যতা কি কি লাগবে, খুব ভালো করে বুঝবে। একজন রাষ্ট্রপতি হতে গেলে তার যোগ্যতা কি কি। সবার প্রথমে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। আমেরিকা থেকে এসে বলবে যে আমি ভারতের রাষ্ট্রপতিও হবে না বাবা, ঠিক আছে? তাকে ভারতের নাগরিক হতে হবে। আমি তোমাদের নাগরিকত্ব ক্লাসে পড়িয়েছি, ঠিক আছে? তো তাকে ভারতের নাগরিক হতে হবে। তারপর তাকে তার মিনিমাম এজ হতে হবে 35, 35 বছর বয়স হতে হবে। কি বলা বুঝতে পেরেছো? প্রথম কি না, ভারতের নাগরিক হতে হবে, তারপর 35 বছর বয়স হতে হবে। আমি আজকে তোমাদের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা একই, একটুখানি আলাদা, সেইটা আমি পার্থক্য করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে কি হবে, 35 বছর ন্যূনতম তাকে বয়স হতে হবে, তার কম হলে হবে না। ক্লিয়ার? এরপরে লোকসভার সদস্য হওয়ার যোগ্য হতে হবে। লোকসভা, রাজ্যসভায় নয়, মানে নিম্নকক্ষের সদস্য হওয়ার যোগ্য হতে হবে। বুঝতে পারছো? কারণ নিম্নকক্ষটা মানে যে আইন পাস হয় সেটা তার হাত দিয়ে হবে, সেই জন্যই তাকে কি না লোকসভার সদস্য হওয়ার যোগ্য হতে হবে। 4 নম্বর, কোনো লাভজনক পদে আসীন থাকতে পারবে না। কোনো লাভজনক পদে মানে কি, তার নিজস্ব নামে কোনো ব্যবসা থাকা যাবে না, সে কোনো সরকারি বা বেসরকারি কোনো চাকরি করতে পারবে না। কেন পারবে না? আরে লাভজনক পদে যে যুক্ত থাকে সে ওটা দেখবে না দেশটা দেখবে? সে জনগণের কথা ভাববে না তার মাইনের কথা ভাববে? কি বলা কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই কোন রকম তার লাভজনক পদে যুক্ত থাকা যাবে না। ক্লিয়ার? এরপরে এই যে 5 নম্বরটা ভালো করে বুঝবেন। রাষ্ট্রপতি কখনো নিজে গিয়ে বলবে না আমি রাষ্ট্রপতি হবো, আমার নামটা লেখো। যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যারা হয় তারা কিন্তু নমিনেশন দেয় যে আমি এখানে এমপি হতে চাই, আমার নামটা লেখো। কি বলা কথা বুঝতে পেরেছো? সেটা সে হতে পারে, বা তাকে যে এমপি সিটটা দেবে, ঠিক আছে, তার কাছ থেকে পারমিশন নিয়ে নমিনেশন দেবে। কিন্তু রাষ্ট্রপতি কখনো সে নিজে বলবে না যে আমি রাষ্ট্রপতি হব, আমার নমিনেশন দাও। এর নমিনেশনটা ঠিক করবে কারা না, লোকসভা থেকে। ভালো করে বুঝবে, লোকসভা থেকে সবার প্রথমে 50 জনকে তার নামটা উত্থাপন করতে হবে যে এই লোকটাকে আমরা রাষ্ট্রপতি দেখতে চাই। লোকসভায় যে 543 জন সদস্য আছে তাদের মধ্য থেকে 50 জনকে মিনিমাম 50 জনকে তার নামটা কি করতে হবে, মনোনীত করতে হবে যে আমরা এই মানুষটিকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। বোঝা গেল? দেন ওই যে 50 জন মানে নামটা উত্থাপন করলো, ওই 50 জনকে আবার আরো 50 জন সাপোর্ট করতে হবে যে হ্যাঁ এই 50 জন যেটা ঠিক বলেছে, যে ব্যক্তিটাকে রাষ্ট্রপতি দেখতে চায়, হ্যাঁ আমরা আরো 50 জন এটাতে রাজি। তাহলে 50 জন কর্তৃক উত্থাপিত এবং 50 জন নির্বাচক সমর্থিত, মানে 50 জনকে আগে নামটা উত্থাপন করবে আর সেই 50 জনকে আর 50 জন কি করবে, সমর্থন করবে। ওই 50 জন নয়, তাহলে টোটাল 100 জন সমর্থক হতে হবে, ঠিক আছে? না না না, আগে নামটা তুলবে, তারপর সেই নামটাকে, যেমন ধরো সাপোজ বলছি তোমাদের ক্লাসে, তাও তোমাদের ক্লাস থেকে আমি একজনকে ধরো মনিটর করব, তো তোমাদের ক্লাস থেকে তোমরাই ধরো 5 জন আগে হচ্ছে বললে স্যার এই এই মেয়েটিকে ক্লাসের মনিটর ঠিক করা হোক। এবারে ওই 5 জনকে আরো 5 জন সাপোর্ট করলো, হ্যাঁ ঠিকই বলেছে ওরা, তারপর তো আমি বলবো না যে হ্যাঁ তাই করা হোক। ক্লিয়ার? হ্যাঁ, তো তাহলে 50 জন কর্তৃক উত্থাপিত এবং 50 জন নির্বাচিত। এবারে তাকে আরবিআইতে সিকিউরিটি মানি হিসাবে 15,000 টাকা জমা রাখতে হবে। সিকিউরিটি মানি হিসাবে তাকে 15,000 টাকা জমা রাখতে হবে, সব জায়গাতেই রাখতে হয় ভাই, হ্যাঁ টাকা। এরপর আসছে 7 নম্বরে, পাগল বা দেউলিয়া হলে হবে না। যদি পাগল হয় সে কি করে জনগণে ভালো করবে, সে কি করে তোমার শাসন করবে? অবভিয়াসলি এটা ঠিক, ঠিক আছে? পাগল ব্যক্তির কোনো দাম নেই। এবারে দেউলিয়া কি? দেউলিয়া কাকে বলে? দেউলিয়া হচ্ছে তোমার ইনকাম মাসে 10,000 টাকা, তুমি ব্যাংক থেকে এত টাকা ধার করেছো, সেই টাকা শোধ করতে মাসে ইএমআই লাগে 20,000 টাকা। তার মানে তোমার দেওয়ার ক্ষমতা নেই, তুমি কখনোই ওই টাকাটা শোধ করতে পারবে না। মানে তোমার যোগ্যতা এবং ক্ষমতা, তোমার আর্থিক আয় এর সঙ্গে তোমার ব্যয় কি না হিসাবের ঠিক নেই, ব্যয় বেশি আয় তোমার কম, তাকে বলা হচ্ছে কি দেউলিয়া।
সেই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়, তাহলে সে কি করবে? আগে জনগণের টাকা থেকে নিয়ে তার টাকাটা শোধ করবে তো আগে, হ্যাঁ কি না? যদিও করছে, যদিও আমাদের রাজ্যে তো হাজারো উদাহরণ আছে ভোটে দাঁড়িয়েছে শুধু তার দেনা শোধ করার জন্য। আমি নাম বলছি না, ঠিক আছে, কোনো দলও বলছি না, আমাদের রাজ্যেই আছে যে সে এমএলএ হচ্ছে, শুধুমাত্র এমএলএ দাঁড়িয়েছে, তার প্রচুর টাকা দেনা আছে, জনগণের টাকাটা ঝেপে নিয়ে তার দেনাটা শোধ করবে, কিন্তু ওটা রুল নয়, ঠিক আছে? তাকে সেই আসনটা দেওয়াই উচিত নয়, সে দেউলিয়া, কারণ তার আয়ের থেকে ব্যয় বেশি। আমাদের রাজ্যে বেশিরভাগই মানুষ মানে বড় বড় নেত্রী নেতা, ঠিক আছে, এই ধান্দা নিয়ে তারা রাজনীতি করে, পরিষ্কার কথা বলছি। ওকে, তো আমাদের রাষ্ট্রপতি হতে গেলে এই দুটো জিনিস হলে হবে না, পাগল বা দেউলিয়া হলে হবে না। ঠিক আছে, 8 নম্বরে আসছে যে এরা 5 বছরের জন্য নির্বাচিত হবে, ঠিক আছে, 5 বছরের জন্য নির্বাচিত হবে, আবার পরবর্তী সময় নির্বাচিত হতে পারে, কিন্তু 5 বছরের পরে তাকে সরে যেতে হবে ওই জায়গা থেকে। গেটটা খুলে দাও। 5 বছর পরে তাকে ওই জায়গায় থেকে সরে যেতে হবে, ঠিক আছে, কিন্তু আবার পুনরায় আবার ভোট প্রসেসিং যেমন হয় তেমন হয়ে সে আবার জয়লাভ করে আবার আসতে পারে। বুঝতে পেরেছো? তোমাদেরই ক্লাস হচ্ছে, বসেছো, ওই তো দেখতে পাচ্ছ না? আচ্ছা, এবারে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি প্রথম থেকে শুরু করে তার কাজ, তার পাওয়ার কি, ঠিক আছে, সমস্ত কিছু সংবিধানের যে আলোচনা হয়েছে, প্রথম 52 নম্বর আর্টিকেলেতে রাষ্ট্রপতি নামটা উল্লেখিত হয়। এবারে 52 পরে তার কোয়ালিফিকেশন, তার হেই সে এনা তেনা 52, 53, 54, 55, 56 করে অনেকগুলো আর্টিকেলে তার বিভিন্ন ক্ষমতা সমস্ত কিছু আছে। আমি শুধু জাস্ট 52টা জাস্ট বললাম যে রাষ্ট্রপতি শুরু হচ্ছে 52 নম্বর ধারা থেকে, ঠিক আছে, আর উপরাষ্ট্রপতি 63 নম্বর তোমার ধারা থেকে। ক্লিয়ার? এটা হলো।